যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়। আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমাদের নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আমাদের ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং অনেক রকম অসঙ্গতি। আমাদের রাজনৈতিক অঙ্গনও বড় ওই যে বিশৃঙ্খল অবস্থায়, ওই যে নরম করে বলতে গেলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের একটা বিরাট সমস্যা। তো এগুলো থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, তাহলে কতগুলো গভীর সংস্কার দরকার, কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার, এবং আপনারাই অনেকগুলো প্রস্তাব করেছেন। তো আমরা যেটা করার চেষ্টা করেছি মোটা দাগে, সেটা হলো আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আমরা সুস্পষ্টভাবে অনেকগুলো প্রস্তাব করেছি। যেমন একটু বলি, আমার যারা গুরুতর মানবতা বিরোধী অপরাধ করেছে, ফেরারি আসামি, যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা, ভয়াবহ ভূমিকা পালন করেছে, তারা যেন নির্বাচনী অঙ্গন থেকে বিতাড়িত হয়। এটা আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধী সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, ফেরারি আসামিরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এবং মনোনয়ন জমা দেওয়ার সময় যেন প্রার্থীরা যারা আমাদের কারাগারে অন্তরীণ আছে তারা ছাড়া আর যারা যে অন্যরা সরাসরি উপস্থিত হয়ে যেন মনোনয়নপত্র জমা দেয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এর লক্ষ্য হলো কোনো অসৎ উদ্দেশ্য নয়। এর লক্ষ্য হলো ওই যে আপনাদেরকে আমি একাধিকবার বলেছি যে আমরা তো এখান থেকে আমরা গিয়ে আমাদের অফিস স্থাপন করেছি সংসদ ভবনে, এবং অনেকেই প্রথমবারের মতো এই সংসদ ভবনে এসছে। সংসদ ভবনে এসে তারা আমাদেরকে বলেছে, তারা অভিভূত হয়েছে এই সুন্দর বিল্ডিংটা দেখে। তারা আমাদেরকে বলেছে, আমি মনে করি এটা আমাদের জন্য একটা ম্যান্ডেট ছিল, যেন কুৎসিত লোকরা এই ভবনে প্রবেশ করতে না পারে। তো আমরা কাউকে জোর করে কিংবা অযাচিতভাবে, অন্যায়ভাবে আমরা কাউকে এর থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, অপরাধ করে শাস্তি পেয়েছে, কিংবা অপরাধের প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদেরকে ওই নির্বাচনী ব্যবস্থা থেকে দূরে রাখার আমরা সুপারিশ করেছি। এবং আপনারা একটু গভীরভাবে চিন্তা করলে বুঝবেন যে যেই সকল ব্যক্তিরা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, খুন করেছে, গুম করেছে, তারপরে বিভিন্নভাবে এই যে বিচার বহির্ভূত হত্যার সাথে বিভিন্নভাবে এই সকল অপকর্মের সাথে যুক্ত ছিল, তাদেরকে আমাদের ওই সুন্দর বিল্ডিংটাতে সেই আমাদের নীতি নির্ধারণের ব্যাপারে আবার দায়িত্বে আসা, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমি যত জায়গায় গিয়েছি মানুষের কাছ থেকে আকুতি শুনেছি, আবার যেন এর পুনরাবৃত্তি না ঘটে। তো সেই জন্য আমরা কতগুলো প্রস্তাব দিয়েছি, আমরা আশা করি সরকার গ্রহণ করবে। একই সাথে আমাদের রাজনৈতিক অঙ্গনও যে দুর্বৃত্তদের কবলে পড়ে গিয়েছে, তো এই জন্য আমরা যেটা করেছি, যারা এইসব অপরাধী তারা যেন রাজনৈতিক দলের সদস্য না হতে পারে। আমরা রাজনৈতিক দলের একটা ওই যে মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে, এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয়। এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা স্থানীয় পর্যায়ে তাদের দলীয় নেতাকর্মীরাই, প্রত্যেক দলের নেতাকর্মীরাই মনোনয়ন ব্যাপারে একটা প্যানেল দেবে, এবং প্যানেল থেকে জাতীয় যে মনোনয়ন বোর্ড সেখান থেকে মনোনয়ন দেবে, যাতে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ হয় তাদের সদস্যদের কাছে। এবং একই সাথে আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো যাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়,
আপনারা জানেন যে আমি একটা মামলা করেছিলাম এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তথ্য কমিশনের বিরুদ্ধে, যে রাজনৈতিক দলের হিসাব নিকাশ পাওয়ার ব্যাপারে। এটা বহু হয়রানির পর শেষ পর্যন্ত আমি আদালতে গিয়েছি এবং একটা যুগান্তকারী রায় দিয়েছে কিন্তু আদালত, যে কোনো তথ্য এই সকল কর্তৃপক্ষ, এই যে তথ্য অধিকার আইনি কর্তৃপক্ষ, যেমন নির্বাচন কমিশনের একটা কর্তৃপক্ষ, যেই সকল তথ্য তাদের কাছে সবগুলো পাবলিক ইনফরমেশন, এগুলো সাবজেক্ট টু ডিসক্লোজার, তারা এগুলো প্রকাশ করতে বাধ্য। তাই এর মাধ্যমে আপনাদের জন্য অনেক তথ্য উন্মুক্ত হয়েছে। তো যারা আপনাদেরকে বলে যে তথ্য দেওয়া যাবে না, হ্যাঁ, কিছু গোপন তথ্য দেওয়া যাবে না, কিন্তু অধিকাংশ তথ্য কিন্তু তারা দিতে বাধ্য। এবং এই যে আমি ওই মামলাটা করেছিলাম, এই মামলার ফলে তথ্য অধিকার আইন প্রয়োগ হয়েছে নির্বাচন কমিশনের ব্যাপারে। এবং আপনারা জানেন কিনা জানি না, হয়তো কেউ জানেন, এই যে আমরা 2018 যে উদ্ঘাটন করেছিলাম, আমরাই উদ্ঘাটন করেছিলাম 213টা সেন্টারে শতভাগ ভোট, তারপরে শূন্য ভোট, তারপরে বিএনপি বোধহয় 1100 কত সেন্টারে শূন্য ভোট পেয়েছে। এগুলো কিন্তু এই তথ্য অধিকার আইন ব্যবহার করেই কিন্তু বহু কষ্ট করে পেয়েছি। আদালতে যাওয়ার হুমকি টুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত নুরুল হুদা কমিশন সেই তথ্য আমাদেরকে দিতে বাধ্য হয়েছে। তো এর সুফল আমরা পেয়েছি। তো আমরা যে কথাটা বলছি, যে রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ হইতে হবে, স্বচ্ছ হইতে হবে, এবং একই সাথে তাদের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হতে হবে। আমরা বলেছি যে রাজনৈতিক দলগুলো তাদের তাদের সদস্যদের কাছ থেকে যে সদস্য ফি নেবে, এবং একই সাথে তাদের যে অনুদান আসবে, এবং তার একটা সীমা আমরা নির্ধারণ করে দিয়েছি। তার ভিত্তিতেই তারা তাদের ব্যয় করবে, এবং এই ব্যয়গুলো তারা এর অডিটেড হিসাব তারা নির্বাচন কমিশনে দেবে, এবং নির্বাচন কমিশন এগুলো প্রকাশ করতে বাধ্য হবে। তো এই আর্থিক স্বচ্ছতা, তাদের মধ্যে গণতন্ত্রের চর্চা এবং স্বচ্ছতা, আর্থিক স্বচ্ছতা, গণতন্ত্রের চর্চা এবং দায়বদ্ধতা, তাদের দলের সদস্যদের কাছে দায়বদ্ধতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে। তো আমরা রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করার ব্যাপারে আমরা আমাদের সুপারিশ দিয়েছি, এবং নির্বাচন কমিশনকে আমরা ক্ষমতায়িত করার চেষ্টা করেছি।